মাত্র 5 বছরের একটি শিশু। পৃথিবী সম্পর্কে যার ধারণা ছিল সীমিত, আর সবচেয়ে নিরাপদ মানুষ ছিল তার বাবা। সেই বাবার হাত ধরেই প্রায় ঘুরতে বের হতো ছোট্ট ফাহিমা। কিন্তু একদিন সেই বাবার ডাকে ঘর থেকে বেরিয়ে আর জীবিত ফিরে আসেনি সে। 7 দিন পর একটি ডোবার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার অর্ধগলিত মরদেহ। তদন্ত শেষে যে সত্য প্রকাশ্যে আসে তা শুধু কুমিল্লা নয়, পুরো দেশকে স্তব্ধ করে দেয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2016 সালের কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক সাধারণ পরিবারে জন্ম নেয় ফাহিমা। বাবা আমির হোসেন ছিলেন সিএনজি চালক আর মা হোসনে আরা বেগম গৃহিণী। পরিবারের সবার আদরের একমাত্র সন্তান ছিল সে। দাদা জহিরুল ইসলামও নাতনিকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। সুযোগ পেলেই বাবা সিএনজিতে করে মেয়েকে নিয়ে ঘুরতে বের হতেন। ছোট্ট ফাহিমার পৃথিবী ছিল বাবা, মা আর পরিবারকে ঘিরেই। 2021 সালের 7 নভেম্বর দুপুরে বাসার কাজ শেষ করে মেয়ের সঙ্গে খেলছিলেন হোসনে আরা। এমন সময় পাশের বাড়ি থেকে একজন ডাক দিলে তিনি কিছুক্ষণের জন্য বাইরে যান। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন ঘরে ফাহিমা নেই। প্রথমে ভেবেছিলেন হয়তো আশেপাশেই খেলছে, কিন্তু ঘরের প্রতিটি কোণা, উঠান, প্রতিবেশীদের বাড়ি, সব জায়গায় খোঁজ করেও মেয়েকে পাওয়া গেল না। খবর পেয়ে কাজ ফেলে দ্রুত বাড়ি ফেরেন বাবা আমির হোসেন। পরদিন দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একই সঙ্গে নিজের সিএনজিতে মাইকিং করে বিভিন্ন এলাকায় মেয়েকে খুঁজতে থাকেন আমির। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও তার সঙ্গে ছিলেন। নিখোঁজের কয়েকদিনের মধ্যে ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে। এক কথিত কবিরাজ এসে দাবি করেন ফাহিমাকে নাকি পরীরা তুলে নিয়ে গেছে এবং সে এখন ভারতের কোথাও আছে। পরিবারের সদস্যরা এসব কথাই বিশ্বাস না করলেও এলাকা জুড়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। পরে জানা যায় এসব বিভ্রান্তিকর তথ্যেরও ছিল আলাদা উদ্দেশ্য। ফাহিমার সন্ধান না পেয়ে তার চাচা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের পোস্ট করেন। সেই পোস্ট নজরে আসে র্যাব 11 এর। তারা নিজ উদ্যোগে তদন্তে নামে। পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জমিজমা নিয়ে কোনো বিরোধ আছে কিনা কিংবা কারোর সঙ্গে শত্রুতা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়, কিন্তু এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা থেকে হত্যার উদ্দেশ্য বোঝা সম্ভব। নিখোঁজের 7 দিন পর 14 নভেম্বর দেবিদ্বারের কেচিসার এলাকার একটি ডোবার পাশে বস্তাবন্দি অর্ধগলিত একটি শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় শুরু থেকেই হত্যার সন্দেহ জোরালো হয়। মুখমণ্ডল বিকৃত হয়ে গেলেও পোশাক ও শারীরিক গঠন দেখে ফাহিমার বাবা ও দাদা মরদেহটি শনাক্ত করেন। তদন্তের মোড় ঘুরিয়ে দেয় একটি সাধারণ বস্তা। ফাহিমার মরদেহ যে বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল সেটি ছিল পশু খাদ্যের 25 কেজির একটি বস্তা। র্যাব আশেপাশের বিভিন্ন খামারে একই ধরনের বস্তা খুঁজে দেখে। পরে অনুসন্ধান চালাতে গিয়ে আমির হোসেনের এক চাচাতো ভাইয়ের বাড়িতেও একই ধরনের বস্তা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চাচাতো ভাই ইমন ভেঙে পড়েন। তিনি হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন, তবে জানান তিনি মূল পরিকল্পনাকারী নন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রতিবেশী রবিউল ও সোহেলকে। কিন্তু তদন্তকারীরা তখনও জানতেন না সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি সামনে আসা বাকি। তারা জানান এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আর কেউ নন, ফাহিমার নিজের বাবা আমির হোসেন। আমিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে ভয়াবহ এক কাহিনী। আমির হোসেনের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী লাইলি আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। ঘটনার 2 দিন আগে ছোট্ট ফাহিমা তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। শিশুটির মাকে সব বলে দেওয়ার কথা বলায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। তদন্তে অভিযোগ করা হয় বিষয়টি গোপন রাখতে লাইলির প্ররোচনায় নিজের মেয়েকেই হত্যা করার সিদ্ধান্ত নেন আমির। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন লাইলি কৌশলে হোসনে আরাকে ঘর থেকে বাইরে পাঠান। সেই সুযোগে আমির বাড়িতে ঢুকে মেয়েকে বলেন তাকে ঘুরতে নিয়ে যাবেন। ছোট্ট ফাহিমা বাবার কথায় খুশি হয়ে চুপচাপ তার পেছনে হাঁটতে থাকে। বাড়ির কিছু দূরে আগে থেকেই একটি সিএনজি নিয়ে অপেক্ষা করছিল ইমন, রবিউল ও সোহেল। সিএনজিতে তুলে শিশুকে প্রায় 16 থেকে 20 কিলোমিটার দূরের একটি নির্জন কলাবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম আঘাত করেন বাবা আমির। এরপর অন্যরাও তাকে মারধর করে। তদন্তে বলা হয় গুরুতর আহত হওয়ার পরও ফাহিমা তখনও বেঁচে ছিল। সে কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিল, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে
আমাকে মেরো না, কিন্তু সেই আর্তনাদও বাবার মন গলাতে পারেনি। শেষ পর্যন্ত নিজের হাতেই মেয়ের গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনাস্থলেই লাশ ফেলে আসার পরিকল্পনা থাকলেও আশেপাশে লোকজনের চলাচল থাকায় তা সম্ভব হয়নি। তাই মরদেহ সিএনজিতে করে ফিরিয়ে আনা হয়। পরে চাচাতো ভাই ইমনের বাড়ির গোয়াল ঘরের একটি নীল রঙের ড্রামের ভেতরে পুরো রাত লাশ লুকিয়ে রাখা হয়। পরদিন গভীর রাতে মরদেহ বস্তায় ভরে একটি ডোবার পাশে ফেলে দেওয়া হয়। মেয়ের নিখোঁজের নাটক সাজাতে বিভিন্ন জায়গা থেকে ভুয়া ফোন আসার গল্প ছড়ান। এমনকি পরিবারের মনোযোগ অন্যদিকে সরাতে কথিত কবিরাজকেও টাকা দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হত্যার পরও তিনি পরিবারের সঙ্গে মিলে মেয়েকে খুঁজেছেন, মাইকিং করেছেন, কান্না করেছেন এবং উদ্বিগ্ন বাবার অভিনয় করে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তদন্ত শেষে র্যাব আমির হোসেন, লাইলি আক্তার এবং সহযোগী ইমন, রবিউল ও সোহেলকে গ্রেফতার করে। মামলাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।